যে চলে যাওয়ার সে চলেই গেছে। অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী, তো মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। 3 বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, 1 বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নেই, নয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার তো হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো 2-4 জন, গোটা পৃথিবীতে 2-4 জন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথাটা? আমরার মতো হয়তো 2-4 জন বলদ, আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এর চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? আর নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। এগুলা তুমি সরাইবা কেন? মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার গুনাহ, তোমার গুনাহ তুমি এটা সরাইবা কেমন? বলেন, কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে, প্রতিদিন লক্ষ লক্ষ যুবক। আপনারা বাবারা জানেনও না, এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না। এখন সবাই আপনার ঘরে, আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে, নয়তো নারীর উলঙ্গ ছবি আপন ঘরে। চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়, চুল চেহারা কালো মলিন, সাফা সুফা ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক। দেখায় বুঝাই যায়। দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই কপালে। অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়, অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়। তুমি যত পাউডারই দাও বাবা, বোঝা যায়, হাইওয়ানের চেহারা বোঝায় যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এই শেষ কথা হলো, এখন আমাদের প্রত্যেকের এটা, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ তাআলা বলছেন, নারী কিংবা পুরুষ, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কারো দ্বারাই যেন সমাজের মধ্যে, মুসলিম জনবসতিতে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা
নোংরামি যেন না ছড়ায়। যে নারী বেপর্দা, যে মেয়ে বেহায়া, যে মেয়ে চরিত্রহীন, যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন দেহ প্রদর্শন করে, হারাম কোনো সম্পর্ক করে, হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা, ব্যভিচার, জিনা, অসভ্যতার নোংরামি করে। মনে রাখবেন, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জিনা বলে না। জিনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী, সেটাকেও হাতের জিনা বলে। নবীজি বলছেন, চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জিনা বলে। পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জিনা। কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা, লজ্জাস্থানের সবটাই জিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে, যার দ্বারা জিনাকেই বলে অশ্লীলতা, অশ্লীলতাকেই বলে জিনা, ব্যভিচার। অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনাহ, নাচ, গান, বাদ্য, বেপরদিগি, বেহায়াপনা, হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক, এই যেই কোনো রকমের গুনাহ কোনো নারীর দ্বারা, নারীকে মাধ্যম করে হয়, এটাকে বলে আরবিতে ফাহিশা, অশ্লীলতা। ফাহশা অশ্লীলতা, ফাওয়াহিশ অশ্লীলতা। এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে, বারবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে জিনার কাছে যেও না, এটা ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। নবী বলে দেন, আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে নাই, তোমরা করবা না। এভাবে বারবার আছে, বারবার বারবার বারবার। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, জিনা করবা না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যে জিনা ব্যভিচার করবে, আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু। আল্লাহ বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। তোমার সমস্ত পাপের শাস্তি জিনার কারণে দ্বিগুণ করা হবে। আল্লাহর নবী বলছে, খোদার কসম বন্ধু, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে, নবী বলছে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। জিনাকারী মুমিন হয় না। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান। আল্লাহ কোরআনে বলছে জিনাকারী পুরুষ কোন জিনাকারী ব্যভিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। অতএব অসৎ ছেলে, মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ, অন্ত মানুষের বেডি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেডি চাইয়া শেষ। কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেডি যখন ফাসাদ লাথি দিবে, তখন বুঝবা। এই বেশি দিন দেরি নাই, রঙের গুড্ডি উড়াও। রঙের গুড্ডি কি টের আমরা জানি না। প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা, মনে হয় মাঝে মাঝে কাঁদি। সব পাবলিকের কাছে কে বলেনি, বলে তো আমগো কাছে দোয়া চাই যে, বুঝেন নাই কথাটা? এটা তো স্বাভাবিক। দোয়া আমগো কাছে তো কানে কানে বলে, আলাদা বলে পারিবারিক অশান্তির কথা। কোটি টাকার মালিক, আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা, 1000 কোটি টাকার মালিক তো আমি চিনি, আমগো মুসল্লি তো কোটি টাকার মালিক তো আমরা চিনি। একাকি যখন বলে আর কাঁদে, মনে হয় যেন আমিও একটু কাঁদি। বাইরে নামনে ফিটফাট, তার ভিতরের কষ্টে তো জাহান্নামের আগুন জ্বলে। স্ত্রী অবাধ্য, মেয়ে অবাধ্য, ছেলে আরেক মাইয়া লইয়া ভাগ্যা গেছে, মাইয়া আরেক ফোলা লইয়া ঘর করতেছে, পথের থেকে মাইয়া লইয়া ফুটছে। একদিন এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, কানতেছে আমার কাছে, হুজুর আমি তার এত কি MBA না কি যেন একটা পড়া আছে না, MBA পড়াইছি পোলারে, কয়েকটা বব ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে, এরকম এক লোকের একটা মাইয়া লইয়া
বাড়িতে আয়া পড়ছে। কয়তো তো হুজুর আমি যে আজকে তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম, আমারই রক্ত পানি করলাম, তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার বিনিময়টা কি? বলো বাবা। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছে এই কথাই, তোমার দ্বারা যেন কোনো অস্থিরতা না চলে, কোন মেয়ের দ্বারা যেন কোনো অস্থিরতা না চলে। আমাদের এই বালিকা মাদ্রাসাগুলো কি জন্য? দিন শেখাবার জন্য, আখলাক শিখাবার জন্য, চরিত্র শিখাবার জন্য। এক মেয়েকে এটা বলার জন্য তোমার ইজ্জত, তোমার সতীত্ব, তোমার চরিত্র এটা এক পবিত্র আমানত, এটা শেখানোর চেষ্টা করা, এটা বুঝানোর চেষ্টা করা। তারে কোরআনের আলো দেওয়া হয়, তারে সুন্নাহর আলো দেওয়া হয়, বিনিময়ে সে বুঝে আমার ইজ্জতের দাম অনেক, আমার সতীত্বের দাম অনেক। রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এরম অসভ্য জানোয়ারের জন্য আমার জীবন না। এই জন্য যার দ্বারা পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, সমাজে যাদের দ্বারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা, আপনারা যারা নিজ ঘরে টেলিভিশনের ব্যবস্থা করে রাখছেন, মনে রাখেন বাপ, আপনি আপনার ঘরে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। কারণ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি আপনার দেওয়া এই টেলিভিশনে, আমনের দেওয়া ডিশের বিল দেন আমনে, টাকা দেন আমনে, বিল দেন আমনে, বিদ্যুৎ বিল, ডিশের বিল, তাহলে আমনের ইন্তেজামে ওরা উলঙ্গ ছবি দেখে। কত নিকৃষ্ট! আমার কাছে কিতাব ওটাতে আছে যে পুরুষ এত বড় নিকৃষ্ট কাপুরুষ, বুজদিল, এমন অপদার্থ যে সে তার বিবি টেলিভিশনে দেখে যে আরেক বেড়া আরেক বেডিরে জড়াইয়া ধরছে, এইটা সে দেখে, তারপরও তার লজ্জা লাগে না। তোর মতো বেডইতের উপরে থুতু মারি বেটা, তুই বেটা কাপুরুষ, বেটা বুজদিল, বেটা তোর বিবি, আমার বিবি কেমনে এটা তাকায় রয়েছে যে আরেক বেড়া আরেক বেডির লগে প্রেম করে, আরেক বেডিরে জড়ায় ধরতে আছে, আরেক বেডির লগে নাচতে আছে। এবারে জানে এটা, এটা দেখে না? তুমি বুঝো না? তুমি কি পুরুষ হইলা? কার টাকা দিয়ে এই অশ্লীলতা ছড়াইলো? কথা বলেন না কেন? এই স্বামীর টাকা দিয়ে না? এই পুরুষের টাকা দিয়ে না? হ্যাঁ, আপনার মাত্র 8 বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন। আপনার 12 বছরের ছেলেটাকে, আপনার 16 বছরের মেয়েটাকে, মাত্র মেয়েটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, আপনি তারে কি দেখতে দিছেন? ও কি দেখে এগুলা? ও যেই নাটক দেখে, সিনেমা দেখে, উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে, সে কি শিখে? আখলাক শিখে? বলো ভাই, বলো আব্বা, তুমি বলো। এই যে মাশাআল্লাহ, এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, আল্লাহ হায়াত দারাজ করে। ও উপলব্ধি করছে বিষয়টা কি কইতেছে। আপনি বলেন ইনসাফ কি বলেন? কাট আমি ব্যবস্থা করলাম না, এটা বিল আমি দেয় না, বাচ্চা দেয়। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আমনে হন কইতেন যে আচ্ছা যাক, পরে ফিটলি ফিডুক, আপাতত তো ফিরে না। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায়, আখিরাতে আমিই জানি, তোমরা জানো। সবার শাস্তির ধরন একরকম।
হতে পারে আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগ্যে গেছে, তো আপনার মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি। এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব। এই কথা, এটাই আয়াত, এই একটা আয়াতেই পড়ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা। আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না চলে, আমি কোনো গুনার পরিবেশ তৈরি করে যাব না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমার ফুট কানতে কানতে মরে যাক, আর কানতে কানতে মরে না। মেয়ে কানতে কানতে মরবে না, টেলিভিশন না দেখা হয় কতক্ষণ কানবো, চাই হাতে কান্দুক, মোবাইল তারা আমি দেখতে দেব না, হ্যাঁ কতক্ষণ কানবো, 2 ঘন্টা নাহলে 4 ঘন্টা। এরপর আস্তে 2 দিন 4 দিন 10 দিন কানতে কানতে একদিন সে বুঝবে এটা আমারে দিবে না। কথা বুঝেন নাই? সে ঠিকই কি ফিরে আসবে। আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, আমার পরিবারের একজন, আমি ছাত্র জীবনে তখন শেষ না, ছাত্র জীবন না, আমি তখন মাত্র নতুন চাকরি করি। তা আমার ঘরের পরিবারের একজন, আমার ফ্যামিলির বংশের কাছের একজন, ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে, তো হেইতে একটা ছোট টেলিভিশন কিনে আনছে, ছোট্ট, এটা দিয়ে রাত্রে হেতে ক্রিকেট খেলা চাইতো। তো খুব ক্রিকেট খেলার ফোক আছিল সাউনের আর কি, তো এইটা দিয়ে চাইতো, আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত। আমি এটা টের পাইছি একদিন। তো পরে যখন আসতে বাইরে গেছে, আসতে আমি ডানতে বাইরে কইরা ভাঙ্গা একটা গুঁড়া গুঁড়া বানাই দিয়েছিল, বানাইয়া মানে গুঁড়া গুঁড়া টুকরা টুকরা কইরা ভাঙ্গা একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লইয়া হেবে হেইতে আইসে। আর তারে আমি কইলাম নাম ধরে 10 সাইড বাইরে হালাই দিয়া, হেইতে তো এটা দেখে বুঝে দুটি কিতা হালাইতে দিছে, আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি কেন ভাঙলেন। হেও আর কথা কইছে না, আমিও আর কোনো কথা বলছি না, যেটা ভাঙ্গরের আমার এটা ভাঙ্গা বলছে। অত বুঝছে যে আমার এটা দেখতে দিবে না। প্রিয় ভাই আমার, অতএব একটা জরুরি কথা মনে রাখবেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। আমরা 4টা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্না জিনা দাইনুন। এটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে হে মুসলিম, হে যুবক শোনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন, মানে ঋণ। ঋণ 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 বুঝেননি? কিতা ঋণ, কিতা কর্জ, কর্জ, হাওলাত, হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ। তুমি যেন একটা ঋণ নিলা। এবার মনে রেখো, তিনি বলছে হে যুবক, হে মুসলিম, অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে এই ঋণ শোধ দিতে হবে। বুঝছনি যুবক? যদি তুমি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে, তোমার ফ্যামিলির কেউ না কেউ এটা শোধ দিবে। হয় তোমার বিবি, নয় তোমার বোন, নয় তোমার কন্যা। কোনো না কোনো কারো হাতে শোধ দিবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ভাই, এর চাইতে বড় কথা কি হইতে পারে? আর নবীজির এই হাদিস কি অর্থ, যে নবীজি বলছে জিনাকারী মুমিন থাকে না, ব্যভিচারী মুমিন থাকে না। আহা, যার ঈমান থাকে না তার কি হালাত, তখন যদি মৃত্যু হয় তওবাবিহীন, কি হবে তার আখিরাত? কারণ কোন ব্যক্তি যত বড় নাফরমানি হোক, যদি ঈমান টিকে থাকে
হাজার কোটি বছর জাহান্নামে জ্বললেও একদিন মুক্তি পাওয়ার সুযোগ আছে। ঈমান না থাকলে চিরস্থায়ী জাহান্নাম। ঈমান না থাকলে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আজকে এটাই বললাম, আপনাদের মেয়েদেরকে দিন শেখাবেন। একটা মেয়ের চরিত্রহীন হওয়া, একটা মেয়ে বেপরদা হওয়া, একটা মেয়ে খারাপ হওয়া, এটা শুধু ওই মেয়ের গুনাহ না, বরং একটা সমাজ নষ্ট করে দেয়। একটা পাড়া শেষ, একটা মহল্লা শেষ, শত শত যুবকের জীবন শেষ, শত শত যুবকের আখলাক শেষ। এই জন্য একটি মেয়ের চরিত্র, একটি মেয়ের হায়া, শরম, লজ্জা, ইজ্জত, পবিত্রতা, অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন, নারী পর্দায় থাকার বিষয়, আড়ালে থাকার বস্তু। ফাইজা খারাজাত, নারী যখন বেপর্দা বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন পর পুরুষের চোখে তাকে লোভনীয়, আকর্ষণীয় করে দেখায়। এজন্য নারী নিগ্রু কালো যদি হয়, পুরুষ তার দিকে কি করে তাকিয়ে। কোন যুবতী নারী যদি একেবারে কি হয়, নিগ্রু হয়, একেবারে কালো হয়, আফ্রিকান নিগ্রু, কিন্তু যুবতী, তাহলে পুরুষ ঠিকই তার দিকে কি করবে? কেন? শয়তান তাকে ওই পুরুষের চোখে ওই কালোটাকেই লোভনীয় করে। এই জন্য আমাদের আখলাক, আমাদের চরিত্রের পবিত্রতার জন্য, আমাদের সমাজের নিরাপত্তার জন্য আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে পর্দায় রাখা, দিন শিখানো, কোরআন শিখানো জরুর, জরুর। নাই তো দুনিয়াতেও আযাব হবে। অসংখ্য অগণিত রোগ ব্যাধি, মহামারী, এই অশ্লীলতা, জিনা, ব্যভিচারের কারণেও ছড়িয়ে পড়ে। এইডস নামক মহামারী পৃথিবী থেকে এখনো নিশ্চিহ্ন হয় নাই। আর এর একমাত্র অন্যতম কারণ অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে হেফাজত করেন। বাবারা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে মেয়ের দ্বীনের প্রতি নজর দিয়ে যুদ্ধ করেন, কষ্ট করেন। ছেলেটা নামাজ কেন পড়বে না? মেয়েটা পর্দা কেন করবে না? স্ত্রী কেন পর্দা করবে না? আপনি এটার উপরে হাজারবার চেষ্টা করেন, আলেমে দ্বীনকে পরামর্শ নেন, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা কি আছে এটা আপনি জেনে নেন। আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন। স্ত্রী যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান কি? স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহর বিধান কি? ছেলে মেয়ে যদি সেজদা না করে, হারামের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর বিধান কি? এটা জেনে আমল করার চেষ্টা করেন। এমন নয়তো আপনিও আটকাবেন, সন্তানাদিও আটকাবেন। আখিরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এটুকুর জবাব সবাই দিতে হবে। কমপক্ষে এদ্দুর মাফ কারণে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব আমারই দিতে হবে। তোমার বিবি বেনামাজি হলো কেন? বেপর্দা হলো কেন? তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন? আপনি কদ্দুর বলছেন, কি বলছেন, কদ্দুর চেষ্টা করছেন, আল্লাহর কাছে তো হিসাব আছে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহর হিসাবে যদি হয় যে না, আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে, তো ঠিক আছে, আল্লাহ মাফ করে দিবে। আর যদি আল্লাহ তো জানে আপনি কদ্দুর চেষ্টা করছেন না করছেন, আপনি নামাজের ফিকির করছেন যেদ্দুর, বিদেশের ফিকির করছেন তাতে 100 গুণ বেশি। আরে তো বাদ দাও, লাগতো না, পড়লে ফরুক, না পড়লে নাই, চাই বিদেশ ফাটাই দাও। বিদেশের 12 লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি, 3 লাখ টাকা সুদে লইছেন, 3 লাখ টাকা কিস্তিতে লইছেন, 6 লাখ টাকা জমি বেচে লইছেন, 12 লাখ টাকা মিলাইয়া বিদেশ ফাটাইছেন আব্বা। আরপর হুজুরের থেকে আইয়া কইছেন, হুজুর খাস করে দোয়া করিয়েন তার লাগিয়া, আল্লাহ আল্লাহ কইরা বহুত কষ্ট করে টাকা মিলাইছি, খাস করে দোয়া করতো। কি দোয়া? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ, উনি যে সুদে টাকা দিল সেটি বরকত দেন নাকি?
তো কিটা দোয়া করতো? হুজুরে কি দোয়া করতো? যে আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন। এই দোয়া করলে তো হুজুরের ঈমান থাকবে। জানেন এটা? হারামের উপরে দোয়া করলে কি থাকে না? ঈমান থাকে। এরকম দোয়া যদি কোনো হুজুর জেনে বুঝে করে তো হুজুরের ঈমান থাকবে। তো মুসিবত না? মামনিটা কি খামখেয়ালি মনে করছেন? হারামের উপরে দোয়া করা যায় না। হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না? এটা নিষেধ, হারাম এটা। এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না। যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে, যার রিজিক এখানে সেখানেই থাকবে। প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবেই। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব না, আমি হারাম নেব না, আমি আল্লাহর নাফরমানি মানব না। আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আপনি বলে দেন বুঝায়, বাপ তুই আল্লাহকে সেজদা করো না, বিবি তুমি নামাজ পড়ো না, পর্দা করো না। তুমি মনে রাখো যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি তো মনে রাখো আমার মনের কষ্ট থেকে যাবে। আমি তোমার লগে পারলাম না ঠিক আছে, কিন্তু তুমি আমার এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট। ছেলেরে বইল বাপ যে বাপ তোর উপরে আমি অসন্তুষ্ট, তো যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নামী। যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নামী। তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমারে, তো এর মনে রাখো আমার কলিজারা তো আটকে থাকতে না। কথা বলেন না কেন? কলিজারে কি জেল দিতে পারি? তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট। এর দূরে সারবে তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে? স্বামীরে অসন্তুষ্ট রাখা। ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বাপ মারে অসন্তুষ্ট রাখা? বলেন চাচা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আপনারা অনেক কষ্ট করে বসছেন, আলহামদুলিল্লাহ এতটুকু বলার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার কাছে একটা চমৎকার কিতাব আছে। এই কিতাবটা আমি একজন বড় বুজুর্গের লিখিত কিতাব, একজন মুসলমানের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত সুন্নাত, যত তরিকা, যা দরকার একেবারে খুঁটিনাটি বিন্দু বিসর্গ সব এই কিতাবের মধ্যে আছে। তালিমুস সুন্নাহ এই কিতাবটার নাম। একেবারে বিস্তারিত দলিল ব্যাখ্যা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের যত প্রয়োজনীয় সব কিছুর সুন্নাহ, একেবারে পুরা ইসলামের যত সুন্নত দরকার সব এটার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমি ইচ্ছা করিয়া এটা সিলেট থেকে একজন প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি আনাইছি কিনা, যে আই মাহফিলে বলবো কিনা নিবে 350 টাকা। কোন আল্লাহর বান্দার যদি দরকার হয়, মানে এমনি শুধু আমার ব্যবসার জন্য না, আমি এমনি যে আল্লাহর বান্দারা পাক শিখুক জানুক। ঘরে একটা সময় আমাদের দেশে ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই সবখানে থাকত, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকত। এমন একটা কিতাব যে ঘরে ঘরে থাকতে পারে প্রত্যেকের কাছে, এতে ফায়দা হবে। আপনারা আমগো গাড়ির কাছে আছে এইটা, ইনশাআল্লাহ ভালো লাগবে কারো কাছে থাকলে টাকা কিনা নিয়েন, 350 টাকা। আল্লাহ এমতান হিসাবে কোনো কথা আছে নি? কম ভাই, ও ভাই আপনার নাম কি? ও আমি দেখছি, আমি মনে হয়। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনাদের সময়কে বেশি শক্ত কথা বলে ফেলছি নাকি তা ভাই? আমি তো এনে আসছি আগে না, আব্দুল মুমিন ভাইয়ের, মুমিনুল হক ভাইয়ের মাদ্রাসায় বয়ান করছি। 11 মাগরিবের পরে মনে বয়ান করছি নাকি এসার পর। মনের কষ্ট যে আমি গেছি গা,
এক সময় আইসা রাইতে থাকে লাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। দিন মান প্রিয় যুবক ছেলেরা, নওজোয়ান বন্ধু, নষ্ট হইও না। কেউ মনে রাখবেন, শেষবারের মতো মনের আবেগে বলুন, তুমি তোমারে নষ্ট করো না বাপ। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, এই বন্ধুরা তোমারে মনে রাখবে, কেউ না। তোমারে আল্লাহ মনে রাখবে, তোমারে তোমার মদিনার নবী মনে রাখবে। তোমার জন্য যদি কেউ কাঁদে, সে তোমার মদিনার রাসূল কাঁদে। কেউ যদি তোমার জন্য চোখের পানি ফেলে, সে তোমার মা। কেউ যদি তোমার জন্য চোখের পানি ফেলে, সে তোমার বাবা। ওই বন্ধুরা চোখের পানি ফেলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।